শেষের যেটি জানতে চাই যে আপনি যদি সরকারের 100 দিন আসলে খুব একটা দীর্ঘ সময় না, তবে যেটি শুরুতেই বলছিলাম যে এটা কিন্তু সরকারের গতিবিধি বোঝার জন্য একটা উপযুক্ত সময়। অনেকেই এভাবে নির্ণয় করে যে সরকার আসলে কোন দিকে যাচ্ছে। বিরোধী জোটের অংশ হিসেবে আমরা এই প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই যে সরকার যদি আপনাদের যেসব সমালোচনার জায়গা আছে সেগুলোকে যদি আইডেন্টিফাই করে এবং সেগুলো নিয়ে কাজ করতে চায়, তাহলে কি আপনারা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত? বিরোধী দলের কাজ হতো সরকারকে সহযোগিতা করা। বিরোধী দল মানে আপনার গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে নতুন নতুন পলিসি দিয়ে সরকারকে সহযোগিতা করাই তো বিরোধী দলের কাজ। আমরা তো সেটাই করে যাচ্ছি। সরকার যদি আমাদের মানে আমরা যেসব পলিসি দিই সেগুলো গ্রহণ না করে তাহলে তো সরকার ভালো করবে না। আর আপনি যেটা বলেন 100 দিনে তো আমি খুব একটা হোপ দেখি নাই। আগামী এই যে বাজেট হচ্ছে, বাজেটের মধ্যেও আমি খুব একটা আশাবাদী না। আমাদের যে বিশাল একটা সাইজের বাজেট, 9,30,000 কোটি টাকার বাজেট, এর মধ্যে দিয়েও প্রাইভেট সেক্টর থেকে বা বেসরকারি ব্যাংক থেকে সরকার প্রায় 30% বাজেটের অর্থ এখান থেকে সরকার ঋণ নেবে। যদি আপনার সরকার যদি প্রাইভেট সেক্টর থেকে বা প্রাইভেট ব্যাংক থেকে যদি মোট বাজেটের 30% মতো বা কাছাকাছি ঋণ নেয়, তাহলে বেসরকারি প্রতিষ্ঠান তো আর ব্যাংক থেকে ঋণ নিতে পারতেছে না। বেসরকারি প্রতিষ্ঠান যখন ঋণ নিতে পারবে না, স্বাভাবিকভাবে আপনার কর্মক্ষেত্র তৈরি হবে না। কর্মক্ষেত্র তৈরি না হলে কি হবে? আপনার নিম্ন আয় স্বল্প আয়ের মানুষ আবার বেকার থাকবে। আর সরকার যে প্রতিশ্রুতি দিল তারা 1 কোটি কর্মসংস্থান করবে, এটা কিভাবে করবে আমার মাথায় আসে না। ওই ঋণ শোধ করতে করতে তো 15% হচ্ছে ঋণ শোধ করতে হবে, এটা সুদ আসবে। তো কিভাবে এটা করবে? সরকার প্রতিশ্রুতির সাথে তো আমার এই চিন্তা মিল আসতেছে না। তারপর বললো কি সরকার যে ওনারা অর্থনীতির উপর চাপ বাড়াবেন না, বড় ধরনের কোনো মেগা প্রজেক্ট নেবেন না। অলরেডি ওনারা তিস্তা ব্যারাজের মতো একটা মেগা প্রজেক্ট নিলেন, নিজস্ব অর্থায়নে করবেন, বাইরের অর্থায়ন নেবেন না বললেন। আমি জানি না এটা বাইরের অর্থায়ন ছাড়া কীভাবে করবেন বা নিজস্ব অর্থের উৎসটা কোথায়। তারপরে ওনারা হচ্ছে ভোলা এবং বরিশালে একটা সেতু করবেন, চাঁদপুর আর শরীয়তপুরে সেতু করবেন, দ্বিতীয় পদ্মা সেতু করবেন, এরকম 5টা মেগা প্রজেক্ট নিচ্ছেন। এই 5টা মেগা প্রজেক্ট নিলে এই ইনফ্লেশনের মধ্যে আপনি যদি নিজস্ব অর্থায়নের কথা ঘোষণা দিলেন অলরেডি একটা, তাহলে আপনি কোথায় টাকা উৎস বা আপনার এখানে প্রাইভেট সেক্টর কীভাবে এখানে বাউন্স ব্যাক করবে? আমার তো মানে হিসাব মিলতেছে না। যদি আরো একটু কেউ ভালো কেউ যেতে পারতো কিভাবে আপনার শঙ্কার জায়গায় শেষ পর্যন্ত থেকে যাচ্ছে, আপনি খুব একটা আশা দেখেন না। জহরত আপনাকে দিয়ে শেষ করতে চাই, বাজেট দিয়ে শেষ করেন যে এটি কি শেষ পর্যন্ত একটা উচ্চাভিলাষী এবং রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের বাজেট হতে যাচ্ছে? এটা খুবই যে আমাদের কিন্তু নতুন করে কিছু বলার নেই। আমরা সবে মাত্র আমরা ইশতেহার দিয়ে এসেছি, এই সরকার গঠন হয়েছে। ইশতেহারে আমাদের ফুল প্ল্যান দেওয়া আছে 5 বছরে, এবং সেই প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য যেটা বাস্তবমুখী রিয়েলিস্টিক একটা বাজেট করে আমরা আমাদের যে এজেন্ডাগুলো সেটা বাস্তবায়ন করার পক্ষেই এই বাজেট আসবে। এবং আমি খুবই আশাবাদী যে এই বাজেটের মধ্যে দিয়ে আমরা একটা ডাইনামিজম দেখতে পাবো। আমাদের ভবিষ্যতের যে একটা লাস্ট 17 বছর যে ফেসিড রিজিম, এরপর একটা ক্লুলেস একটা ইন্টারিম রিজিম আমরা দেখেছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে সামনে আমরা এই যে বাজেটটা আসতে যাচ্ছে তাতে আমরা নেক্সট 5 ইয়ার্স না, শুধু বাংলাদেশের ভবিষ্যৎকালের জন্য একটা দিক নির্দেশনমূলক বাজেট আসবে।